এটা সত্যি কথা কি জানো তো, মেয়েরা প্রচণ্ডভাবে যত্নে আটকায়, প্রচণ্ডভাবে ভালোবাসায় আটকায়। ছোট্ট একটা উদাহরণ দিই, ছোটো থেকে আমি এমন অনেক জিনিস খেতাম না যেটা এখন প্রিয় হয়ে গেছে। বিভিন্ন আনাজ, শাক সবজি, ফল, অনেক কিছু আছে। মিষ্টি, এখন হয়তো আমাকে যে কোনো মিষ্টি দিয়ে দিলে হয়তো আমি খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। কোনোটা হয়তো একটু বেশি ভালো লাগে, কোনোটা একটু কম ভালো লাগে। ছোটো থেকে মিষ্টি আমার দু চক্ষের বিষ ছিল। তার গন্ধ যদি আমার নাকের কাছে আসতো আমি খেতে পারতাম না, বমি করে দেবো এরকম একটা অবস্থা। ডিমের কুসুম, সেটাও আমার দু চক্ষের বিষ, আমি কিছুতেই খেতে পারতাম না। কেউ যদি জোর করে খাইয়েও দিত বমি করে দিতাম। বাবা সেটা ধীরে ধীরে খাওয়াটা শিখিয়েছে, অভ্যাস করিয়েছে। একদিনে কিন্তু হয়নি, কোনো দিন ঘেটে নিয়েছি, কোনো দিন একটু খেয়েছি একটু ফেলে দিয়েছি, কোনো দিন পুরোটাই ঘেটে নিয়েছি, আবার কোনো দিন হয়তো বমি করে দিয়েছি। বিভিন্ন জিনিস হওয়ার পর তারপর অবশেষে খাওয়াটা রপ্ত করেছি। এরকম অনেক জিনিস আছে। আরেকটা বিষয় কী জানো তো, বাবা যখন কোনো কিছু খায়, সেটা যে কোনো খাবার হতে পারে, একটা ছোটো চকলেট থেকে একটা বড় চকলেট কিংবা অন্য কোনো খাবারও, আমাকে যেটা যতটুকু দেওয়া হয়েছে আমি সেটা খেলাম। তো তারপরে বাবা নিজেটা থেকে আমাকে অল্প হলেও দেয়, একদম খাওয়ার শুরুতে কিংবা খাওয়ার মাঝামাঝি বা শেষে আমাকে দেবেই। কারণ বাবা জানে যে কোথাও না কোথাও কি একাত্রা জিনিস হয়তো আমি আশা করি যে আমাকে যদি বাবা একটু দিত, নিজেরটা খাচ্ছি তবুও বাবাটার কথা ভাবছিল একাত্বার, কিন্তু বাবা আমাকে প্রতিবার প্রতিটা জিনিসে দেয়। বলে বাবু বোধহয় ভাববে বা মনে করবে, আমি কিন্তু মুখ ফুটে একবারও বলিনি। তো এটাই ভালোবাসা, বুঝলে তো। মাও দেয়, মাও যে দেয় না তাই না, মানে দেয়, কিন্তু পরে বলবে তোকে আমি বেশি দিয়েছি, আমি নিজে কম খেয়েছি। এটা আমার বলাটা না পছন্দ হয় না, আমি সেটা নিতে চাই না। কিন্তু বাবা কখনো কিন্তু এরকম বলে না, তবু আমাকে দেয়। আর আমি সবসময় বলি না তুমি আমাকে এত দিচ্ছ কেন, আমি তো খেয়েছি, আমার তো আছে, যতটাই হোক আছে তো। বাবা তবুও বলে তুই খা না, তুই খেলেই আমার খাওয়া হয়ে যায়। কোথাও না কোথাও গিয়ে এটা অনেক বড় প্রাপ্তি।